সেন্ট জনস চার্চ। সেন্ট জনস চার্চের গল্প ভাণ্ডার দেখতে থাকুন। আমি দেব উপস্থাপন করছি সেন্ট জনস চার্চের গল্প ভাণ্ডার। এই স্মৃতিফলকটি শুধু পাথর নয়, এক নিষিদ্ধ প্রেমের শেষ অধ্যায়। জেমস অ্যাকিলিস কার্কপ্যাট্রিক, এক ব্রিটিশ রেসিডেন্টের শেষ করুণ পরিণতির গল্প। এই নীরব ফলকটি জড়িয়ে আছে জাহাজের কেবিনে এক রাতের আতঙ্কের সঙ্গে। পরিহাসপূর্ণ সেই কাহিনী শুনবেন এবারের পর্বে। উইলিয়াম ডালরিম্পল, উচ্চ প্রশংসিত স্কটিশ ইতিহাসবিদ, ভ্রমণ লেখক এবং সম্প্রচারক। ভারতীয় উপমহাদেশের ইতিহাসের ওপর তাঁর সুবিস্তৃত কাজের জন্য অতি পরিচিত। তাঁর বিখ্যাত রচনাগুলির মধ্যে রয়েছে দ্য অ্যানার্কি, হোয়াইট মুঘলস, দ্য লাস্ট মুঘল, রিটার্ন অফ আ কিং। এই ডালরিম্পলের লেখনীতেই পুনরায় প্রাণ প্রতিষ্ঠা পায় আজকের পরিবেশিত দুই গল্প। লেফটেন্যান্ট কর্নেল জেমস অ্যাকিলিস কার্কপ্যাট্রিক। এই যে মেমোরিয়াল ট্যাবলেটটি দেখা যাচ্ছে, এটি লেফটেন্যান্ট কর্নেল জেমস অ্যাকিলিস কার্কপ্যাট্রিকের, একজন তরুণ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সামরিক কর্মকর্তা ও কূটনীতিক। তার নির্দেশে হায়দ্রাবাদে ঐতিহাসিক স্থাপত্য কোঠি রেসিডেন্সি নির্মিত হয়। এখন সেটি পর্যটক আকর্ষণের কেন্দ্রবিন্দু। বহু পঠিত গবেষণামূলক বিখ্যাত গ্রন্থ হোয়াইট মুঘলসের কল্যাণে তিনি একটি ইন্দো ইসলামী প্রেম কাহিনীর বহু আলোচিত নায়ক, যার জীবনে প্রেম ছিল রাজনীতি আর সাম্রাজ্যের টানাপোড়েনের ছায়া। জেমস অ্যাকিলিস কার্কপ্যাট্রিক হায়দ্রাবাদ ডেকান সাম্রাজ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির রেসিডেন্ট, কিন্তু তার স্মৃতিফলক সেন্ট জনস চার্চের দেওয়ালে কেন? 18 শতকের শেষ ভাগে তিনি ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক গুরুত্বপূর্ণ প্রতিনিধি, কিন্তু তার শুধু প্রশাসকের জীবন ছিল না, ছিল ব্যক্তিগত এক জীবন অধ্যায়। হায়দ্রাবাদের এক অভিজাত মুসলিম পরিবারের কন্যা খায়রুন্নিসা বেগম। তিনি তার প্রেমে পড়েন। ধর্ম, সমাজ আর ব্রিটিশ শাসনের নিয়ম ভেঙে কার্কপ্যাট্রিক বেছে নেন তখনকার এক অসম্ভব সম্পর্ককে। কিন্তু এই প্রেম তার জীবনে, বিশেষ করে তার কর্মজীবনে জটিলতা বয়ে আনে। ধর্মান্তর, রাজনৈতিক চাপ এবং ব্রিটিশ মহলে সমালোচনা সব মিলিয়ে এক বিতর্কিত অধ্যায়। কর্মকর্তাদের মাথা ব্যথার কারণ হয়ে ওঠেন। কলকাতায় তার ডাক পড়ে। অসুস্থ জেমস কার্কপ্যাট্রিকের কলকাতা পৌঁছানোর কয়েকদিন পর মাত্র 41 বছর বয়সে এখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সমাধিস্থ করা হয় নর্থ পার্ক স্ট্রিট সেমেন্টারিতে। এখন সেই সেমেন্টারিটি নেই, বহুকাল আগে উঠিয়ে দেওয়া হয়েছে। নর্থ পার্ক স্ট্রিট সেমেন্টারি চালু হওয়ার সময় 1785 সাল। 1953 সালে এই কবরস্থানটি সম্পূর্ণভাবে ভেঙে ফেলা হয়। বর্তমানে সেখানে অ্যাসেম্বলি অব গড চার্চ এবং মার্সি হাসপাতাল অবস্থিত। কলকাতায় জেমস অ্যাকিলিস কার্কপ্যাট্রিকের সেই সমাধিটির অস্তিত্ব আজ আর না থাকলেও যেটি রয়ে গেছে সেটি এই মেমোরিয়াল ফলকটি রয়েছে সেন্ট জনস চার্চের দক্ষিণ দেওয়ালে। জেমস অ্যাকিলিস কার্কপ্যাট্রিকের স্মৃতির উদ্দেশ্যে এই গির্জায় তার বাবা এবং ভাইয়েরা উৎসর্গ করেন এই স্মৃতিফলকটি। ফলকটি একটি ব্রিটিশ অফিসারের গৌরবগাথা শুধু নয়, বরং এক পিতা ও পরিবারের ব্যক্তিগত শোকের প্রকাশ। এই মানবিক আবেগের জন্যই সেন্ট জনস চার্চের বহু ফলকের মধ্যে এটি আলাদা। কার্কপ্যাট্রিকের মৃত্যুর পর তার অল্পবয়সী বিধবা স্ত্রী আর তাদের ছোট ছোট 2 ছেলেমেয়ের পরিণতি কি হয়েছিল জানতে এই ভিডিওটি দেখতে পারেন, নিচে লিংক দেওয়া রইল। 19বিংশ শতকে এই কলকাতা শহরে এক গপ্পবাজ ইংরেজ ছিলেন জেমস প্যাটল। গালগল্প করতে ভালোবাসতেন। গল্প করেছিলেন একটা দাঁড় টানা নৌকোয় করে উনি নাকি আটলান্টিক পাড়ি দিয়েছিলেন। এই রকম বর্ণময় উচ্চবিত্ত সম্পন্ন মানুষটির শেষ যাত্রা নিয়ে চালু আছে বেশ রোমাঞ্চকর ভৌতিক এক কাহিনী। 1845 সাল কলকাতা। এক ইংরেজ ভদ্রলোক মৃত্যুশয্যায়। তার শেষ ইচ্ছে তাকে যেন সমাধিস্থ করা হয় ইংল্যান্ডে, কিন্তু তিনি জানতেন না তার সেই যাত্রা মহাকাল না মঞ্জুর করবেন।
সেই সময় কলকাতা থেকে ইংল্যান্ড দীর্ঘ সমুদ্রপথ। মরদেহ সংরক্ষণ ছিল দুঃসাধ্য কাজ, তাই জেমস প্যাটেলের মৃতদেহ ভরা হলো একটি বড় কাঠের কাস্কে আর ঢেলে দেওয়া হলো প্রচুর রাম। গার্ডেন রিজ থেকে জাহাজ ছাড়ল মাঝরাত। হঠাৎ বিকট শব্দ জেমসের স্ত্রী অ্যাডেলিন প্যাটেলের কেবিনের ঠিক বাইরে থেকে। কাস্কের ভেতরে গ্যাস জমে ঢাকনাটি উড়ে গেছে। মরদেহটি ছিটকে বেরিয়ে এলো। এক ভয়াবহ দৃশ্য। রাতে সেই দৃশ্য দেখে স্ত্রী অ্যাডেলিন প্যাটেল সেখানেই হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেন। মৃত্যু আরেক মৃত্যুকে ডেকে আনল। কিন্তু গল্প এখানেই শেষ নয়। নাবিকরা বুঝতে পারে কাস্কে আছে রাম। গোপনে ছিদ্র করে সেই মদ পান শুরু হয়। এক পর্যায়ে স্পিরিট থেকে আগুন লাগে জাহাজে। বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয় জাহাজ। শেষ পর্যন্ত জেমস প্যাটেল আর অ্যাডেলিন কখনো পৌঁছতে পারেননি ইংল্যান্ডে। মাঝপথে হয়ে যায় তাদের সলিল সমাধি। আজ সেন্ট জনস চার্চের দেওয়ালে রয়ে গেছে শুধু এই স্মারক ফলকটি। কোনো সমাধি নেই, শুধু নাম আর এক ভয়ঙ্কর যাত্রার স্মৃতি। ঐতিহাসিক উইলিয়াম ডালরিম্পল তাঁর এই প্রপিতামহ সম্পর্কে মজা করে বলেন, প্যাটেল এতটাই দুষ্টু গপ্পবাজ ছিলেন যে খোদ শয়তানও তাকে ভারত ছাড়তে দেয়নি। আজও সেন্ট জনস চার্চের নীরব স্মৃতিফলকগুলো এইসব গল্প বয়ে বেড়ায়। প্রেম, অহংকার সব কিছুর শেষ ঠিক এখানেই। এই ছিল পর্ব 2। পরের পর্বে আরও অজানা কাহিনী, আরও নীরব সাক্ষী। সঙ্গে থাকুন সেন্ট জনস চার্চের গল্প ভাণ্ডারে। দেব বলছি, আগামীবারে একটি চমকপ্রদ পেইন্টিংয়ের কথা, তাকে নিয়ে বিতর্ক আর কেশ কাচারির গল্প। সঙ্গে থাকুন। নমস্কার।